বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। দেখো, দেখতে যেমন সুন্দর তেমন লোভনীয় খাবারটা। অনেকে পনির পছন্দ করে না দুধের জিনিস বলে, তাই আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। যেমন দেখতে সুন্দর তেমন লোভনীয় খাবারটা, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলো রেসিপিটা তোমাদেরকে বলে দিই। প্রথমে আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি, যার দাম 10 টাকা ছিল। তোমরা চাইলে 20 টাকা দিয়ে 2 আঁটি পালং শাক নিয়েও করতে পারবে। তো আমি এখানে কড়াতে জল বসিয়ে দিয়ে পালং শাকটা সিদ্ধ করতে দেবো। তো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ছেঁকনির সাহায্যে তুলে নেব। তুলে আমি পালং শাকটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সির বোল নিয়েছি, দিয়ে বেটে নেব, ভালো করে বেটে নেব, যাতে না আমি এখানে পালং শাকের পাতা থাকে। আর আমি কিন্তু পালং শাকটা ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছিলাম। জল থাকলে খুব পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি এখানে অল্প একটু নুন আর 1 চামচ চিনি দিয়ে পালং শাকের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব, যাতে না চিনির দানাটা থাকে, যেন গলে যায়। সেইভাবে একটু সময় ধরে ফেটিয়ে নেবে। ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েও চাইলে করতে পারো, কিন্তু বেসন দিয়ে করলে বেশি ভালো হয়। তো এখানে আমি 5 চামচের মতন বেসন নিয়েছিলাম। বেসনটা দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। তোমরা যেমন পালং শাক নেবে তেমন হিসেবে বেসনটা ব্যবহার করবে। তো দেখো, আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। খুব একটা মোটা নয় আর খুব একটা পাতলা নয়। তো এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমি এখানে একটা সরাও নিয়েছি, সরাতে আমি অল্প একটু তেল দেব, কারণ আমার এখানে ছোট থালা ছিল না, তাই জন্য আমি এই সরাটা নিয়েছি। আর অল্প বলে আমি এই সরাটা নিয়েছি, বেশি নিলে তখন কিন্তু একটা থালা ব্যবহার করতে হবে। তো এখানে আমি ভালো করে তেলটাকে লাগিয়ে নেব সরাতে। তো আমার এখানে এই ব্যাটারটাকে আবারও একটু ফাটিয়ে নিলাম ভালো করে। আর এই চামচের আমি 5 চামচ কিন্তু বেসন দিয়েছিলাম। তো দেখো, আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। যত ভালো ফাটাবে তত পনিরটা কিন্তু ভালো হবে। খুব সহজেই বন্ধুরা, তোমরা খুব সহজভাবেই তৈরি করতে পারবে। তো দেখো, আমি এখানে সেই সরাতে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চারি সাইডটা লাগিয়ে দিচ্ছি সমানভাবে। তো এখানে আমি একটা কড়াতে জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে জলটাকে ফুটতে দিয়েছিলাম, দিয়ে সরাটা বসিয়ে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি বন্ধুরা। 15 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা খুলে। আর একটা কাঠির সাহায্যে দেখো, আমার কাঠিতে লেগে যাচ্ছে না, তার মানে পনিরটা আমার পারফেক্ট তৈরি হয়েছে। তো আমি এখান থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর দেখো, আমার কিন্তু হাতে লেগেও যাচ্ছে না। তো আমি এখানে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছিলাম। তো এই ছুরিটার সাহায্যে আমি কেটেছি। তোমরা চাইলে বড় ছুরিও অনেকে বাড়িতে থাকে, তা দিয়েও কেটে নিতে পারবে। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন তোমরা। তো আমি এখানে একটা কড়াতে তেল দেব, দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। আর ভেজে নিলে আরও বেশি ভালো সুস্বাদু হয়। তো আস্তে আস্তে আমি সব পনিরগুলো দিয়ে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নেব। তো একটা বোলেতে আমি তুলে নেব সবগুলো। তো দেখো, এইভাবে তুলে নিয়েছি। আর 2টো তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে 1 বাটি পেঁয়াজ দিয়েছি। আর আমি এখানে আর একটু তেল দিয়েছিলাম ওই তেলেতে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু নুন দিলাম। নুনটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে, সেই কারণে। আবার 1 বাটি টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। 1.5 চামচের মতন আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতন, অল্প একটু ঝালের গুঁড়ো দেবো, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল। একটু চিনি দিলাম, সব রকম মশলা গুঁড়ো করা। আর একটু চিকেন মশলা দেবো, মাংসের মতন পুরো খেতে লাগবে, সেই জন্যে। আমি এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় আমি 1 মিনিট ধরে কষিয়েছি। দেখো, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু জল দিয়ে দিলাম। এই বাটির 2.5 বাটির মতন জল দিয়েছি, যেহেতু এটা বেসন দিয়ে তৈরি, একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য বন্ধুরা। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে তো এখানে আমি থালাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি খুন্তি দিয়ে। এটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর একটু ধনেপাতা দিয়ে আমি লাবিয়ে নেব। আর এখানে একটু গরম মশলাও দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই পালং শাকের পনির কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো তোমরা। খুব সুস্বাদু আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তো আমি এখানে একটু গরম মশলা ছড়িয়ে লাবিয়ে নেবো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো দেখো, কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছিল। তো আজ আসি, আবারও দেখা হবে অন্য কোনো দিন।